আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা একটা পর্ব আলোচনা করেছি কবিরা গুনাহ সম্পর্কে। আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব কবিরা গুনাহগুলো আমরা জেনে নেব ইনশাআল্লাহ। তো আসি আমরা গতকালকে আমরা ৩৫ পর্ব পর্যন্ত ছিলাম, আজকে ৩৬ থেকে শুরু করব। স্বামী স্ত্রী পারস্পরিক অধিকার আদায় না করা, বিদ্রোহ ও ঔদ্ধত্য প্রদর্শন করা, প্রতিবেশীকে কষ্ট দেওয়া, পুরুষের স্বর্ণ ও রেশমি কাপড় ব্যবহার করা, ওজনে কম দেওয়া, বিনা কারণে নামাজের জামাত তরক করা, ধোঁকা ও প্রতারণা করা, সাহাবীদেরকে গালি দেওয়া, নারী পুরুষের এবং পুরুষ নারীর বেশভূষা গ্রহণ করা, লোক দেখানো ইবাদত করা, দুনিয়া পাওয়ার উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা, গণক ও জ্যোতিষের কথা বিশ্বাস করা, মৃত ব্যক্তির জন্য উচ্চ স্বরে কান্নাকাটি ও বিলাপ করা, অমানবিক আচরণ করা, অন্য মুসলমানকে উত্ত্যক্ত করা ও গালি দেওয়া, আল্লাহ ব্যতীত অন্য কারোর নামে পশু জবাই করা, সত্যের বিরোধিতা করা, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, অন্যের দোষ ত্রুটি অনুসন্ধান করা, তালাকপ্রাপ্ত নারীর হিলা প্রত্যাশা করা, মানুষের গোপনীয় বিষয় জানার চেষ্টা করা, দান করে খোঁটা দেওয়া ও প্রচার করা, অন্যায়ভাবে কাউকে অভিশাপ দেওয়া, প্রাণীর প্রকৃতি নির্মাণ করা, নেককার ও আল্লাহ ভীরু লোকদেরকে কষ্ট দেওয়া, বৈধ নেতৃত্বের বিরোধিতা করা, উদ্বৃত্ত পানি ব্যবহারে বাধা দেওয়া, আল্লাহর নেয়ামত পেয়ে কৃতজ্ঞ না হওয়া, বিনা কারণে জুমার নামাজ ছেড়ে দেওয়া, ওসিয়াত দ্বারা কারো ক্ষতি করা, অহংকার প্রদর্শনার্থে টাকনুর নিচেই পোশাক পরিধান করা, নিজেকে অন্যের সন্তান বলে পরিচয় দেওয়া, পরিবারে অশ্লীল কাজের প্রশ্রয় দেওয়া, ন্যায় বিচার না করা, চাঁদাবাজি করা, আল্লাহর নিদর্শনকে হাসি তামাশার বস্তু মনে করা, অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা, এগুলো সব কবিরা গুনাহ। আর কবিরা গুনাহ এমন একটি গুনাহ যে গুনাহ করে ফেললে, যে গুনাহ হয়ে গেলে তওবা না করলে মহান রব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই কবিরা গুনাহ থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন। কবিরা গুনাহ যেন আমাদের দ্বারা না হয়ে যায়, আল্লাহর কাছে আমরা এই প্রত্যাশা করি। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।